এবারে দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। সাভারে ঈদের দ্বিতীয় দিনেও যাত্রীদের ভিড় বেড়েছে। পরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় যাত্রীদের। নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়াও। সাভার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান, আমাদের জানাবেন ঈদের দ্বিতীয় দিনে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। আদ্রিতা, ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদের যে বাড়ি ফিরতে তারা কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্নভাবে বসে আছে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদের একটু দেখাই, যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বাস স্ট্যান্ড এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের যে তারা যে বাড়ি যাবে, ঈদের ঘরমুখো মানুষ এখনো কিন্তু তারা নারীর টানে তারা যে বাড়ি যাবে। আমরা দেখেছি যে এখনো রাস্তায় কিন্তু যেহেতু অন্ধকার, আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এখনো তারা কিন্তু প্রচুর প্যাসেঞ্জার যারা তারা কিন্তু এখনো আহ ঘরমুখো মানুষ তারা বসে আছে। ঘন্টার পর ঘন্টা তাদের কাঙ্ক্ষিত বাস আসবে, তখনই তারা কিন্তু যে বাড়ি যাবে। এই যে আজকে জানেন যে ঈদের আমরা শুরু থেকেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে যাত্রীদের যে আসলে অতিরিক্ত ভাড়ার যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে আমরা দেখেছি যে আজকে কিন্তু ভাড়া আরো বেশি নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত যাত্রীরা তারা কিন্তু বিভিন্ন রকমের তাদের পরিবারের সাথে তারা যাবে, যে কারণে কিন্তু তারা এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিন্তু তারা কিন্তু গাড়ি পাচ্ছে না। সেক্ষেত্রে যে ভাড়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু যাত্রীদের একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এই সবকিছু মিলে আমরা দেখেছি সাভারের হেমায়েতপুর, নবীনগর এবং সাভার বাস স্ট্যান্ড থেকে প্রচুর যাত্রী এখনো গাড়ির অপেক্ষায় বসে আছে। অতিরিক্ত ভাড়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু আসছে, তবে প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি তারাও কিন্তু নির্বিঘ্নে কাজ করছে। এই ছিল সর্বশেষ আমার কাছে ঈদে বাড়ি ফেরার খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আদ্রিতার কাছে। আদ্রিতা।